টাঙ্গাইল জেলার আইনাল হক আজ দেশের মানুষের কাছে শিল্পী রানা বাপ্পি হিসেবে পরিচিতি লাভ করেছে। অনেকে হয়তোবা তাকে আইনাল হক নামে নাও চিনতে পারেন, কারণ তার নাম হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পি। তিনি আজকে গান গেয়ে মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করছেন। অনেকে হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন, কারণ রানা বাপ্পি দেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে তার গান শুনে নেই এমন লোক পাওয়া খুবই কঠিন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে রানা বাপ্পি এতটাই জনপ্রিয় যে রানা বাপ্পির গান সকলের মুখে মুখে কিন্তু এখন শ্রবণ হচ্ছে। কারণ রানা বাপ্পি মানুষের এবং জাতি সত্তা এবং মানুষের গ্রামীণ পরিবেশ নিয়ে তিনি গান গেয়ে থাকেন। আর তার গান দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় যে এক নামে রানা বাপ্পিকে চিনে থাকেন। আজকে রানা বাপ্পি তৈরি হতে তাকে অনেক বেশি কঠোর এবং পরিশ্রম করতে হয়েছে। একটি সময়ে রানা বাপ্পি টাঙ্গাইল জেলায় মির্জাপুরে বসবাস করতেন। ইচ্ছা ছিল গ্রামীণ জনপদে গান গাবেন এবং নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। সেই ইচ্ছা নিয়ে গাজীপুরে কোনাবাড়িতে আসেন। তখন শিল্পী হওয়ার প্রচেষ্টায় বাড়ির ধানের গোলা থেকে ধান বিক্রি করে, গোয়ালঘর থেকে গরু বিক্রি করে এবং মায়ের গয়না এবং বাবার কাছ থেকে ধার দেনা করে তিনি টাকা এনে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় একটি একক অ্যালবাম তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় বিভিন্ন প্রতারকের মাধ্যমে তিনি সেটি করতে পারেননি। একটি পর্যায়ে তাকে কুল কিনারা না পেয়ে তখন কোনাবাড়ি এলাকায় রঘুনাথ নামে এক লোকের কাছে তিনি আশ্রয় পান। তার মাধ্যমে তিনি এই শিল্পী জগতে পা রাখেন। প্রথম অ্যালবাম তেমন জনপ্রিয় না হলেও তার মূলত কিচ্ছা পালাকেই তাকে রানা বাপ্পি হিসেবে সবচেয়ে বেশি সম্পূর্ণ তৈরি করেছে। তখনকার সময় রঘুনাথ তাকে কিচ্ছা পালার জন্য প্রস্তাব দেয়। রানা বাপ্পি সেই প্রস্তাবটি লুফে নেয়। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি শিল্পী রানা বাপ্পিকে। আজকের আইনাল হক থেকে তিনি সকলের কাছে রানা বাপ্পি নামে অত্যন্ত পরিচিতি লাভ করেছে। রানা বাপ্পির ইচ্ছা, তিনি গান, শিল্পী এবং দর্শকদের ভালোবাসা নিয়ে সারাটি জীবন বেঁচে থাকতে চায়। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, আমি আজকে আয়নাল হক থেকে রানা বাপ্পি হতে পারতাম না। তো আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসছি। অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং আমিও দোয়া করি আপনারা সবসময় ভালো থাকবেন, বেশি বেশি বাংলা গান শুনবেন। তো সবসময় আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন আর কি। তো আস লেখাপড়া আমি বেশি দূর আগাতে পারিনি, কারণ পরীক্ষা দেওয়ার আগেই আমি ঢাকায় চলে আসছি। ছোটবেলায় ঢাকায় চলে আসছি, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই চলে আসছি, ক্লাস 9-এ ছিলাম তখন। তো লেখাপড়া এত দূর, আর বিশেষ করে এখন সংসার জীবনে আল্লাহর রহমতে অনেকটাই সুখী, আলহামদুলিল্লাহ। আমি পাশের গ্রামে বিয়ে করেছি, তো অনেকটাই সুখী আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো এই তো এখন মোটামুটি আমার 2টা ছেলে, সংসার এইভাবেই চলছে আর কি। এখন আসলে মূলত 2টা সাইড নিয়ে ব্যস্ত। সেটা হচ্ছে আপনার, একটা হচ্ছে গ্রামীণ কিচ্ছাপালা, এটা তো আছেই, কারণ এটা আমার রক্তের সাথে মিশে আছে, এটা আমি কখনো ভুলতে পারবো না। আর এটার পাশাপাশি যে গানগুলো আছে, যেমন বিয়ের যে গানগুলো থাকে না, মানে বেহুলা সতীর বিয়ে আলো, যেমন খোলাহাটের বালুর চরে, এই গানগুলো আমার অনেক ভাইরাল ডিজে আকারে, বিয়ের গান। আর বিয়ের গানের পাশাপাশি আধুনিক যে গানগুলো আছে, মানে কিচ্ছা এবং আধুনিক গান, মানে দুটাতেই কাজ করতেছি, মানে সমানভাবেই চলছে আর কি। দুইটাই সাইড। বেহুলার গানগুলো চলতেছে ইদানিং। তো আমি 2টা নিয়ে ব্যস্ত আছি, আবার মিউজিক ভিডিও গানে আমি নিজে অভিনয় করতেছি। তো সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি আর কি।